এই যে একটা কথা বললেন যে এই যে পিঠে পিঠে কি সন্তান দেওয়া যায়, বড় পিঠে দেয় নাই? যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সে তো এমনি দাবি, তার আবার সামনে আর পিছে কি? এই যে ৯০,০০০ বছর একলা ছিল, যে সময় দিনও ছিল না, রাত্রও ছিল না, বারও ছিল না, সপ্তাহ ছিল না, মাসও ছিল না, বছর গণনার কোনো পদ্ধতি ছিল না। এই সময় যে ৯০,০০০ বছর আল্লাহ এক লেখা ছিল, গুণ ছিল কেমনি? এটা গণাগণের বিষয় না। যারা গান লেখে, আপনি তো বেলায়েতের পীর, আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই। আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুইটা কই থাকে? যে বয়তিরা গান করে আনাই রে মুক্তা বুঝিয়েছে একটু ব্যতিক্রম, এ দিয়ে দেওয়া নাই রে। যদি করেন চালাকি পরে বুঝবেন চালাকি। আমি আলায়া বেগমের ছাত্রী, এটা কয়ে দিলাম আপনাকে। মারে আমি ওই নামে খুব কম প্রমাণ, আমি আর কিছু বলতে পারব না, কারণ যে জায়গায় গেছে ওই জায়গায় আমি খুব ডরাই। প্রীতি তারাই তারাই জানে গো, যার সাথে যারা ভাবেন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সাথে আমার নবীর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবেন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে গোপন প্রীতি। যেইভাবে তে কথা বলে আসরের ভিতরে, ভুলি নাই কথায় আমার মনে পড়ে। যেইভাবে তে প্রশ্ন করে আসরে দাঁড়াইয়া, বলিব কথা সবাকে দাঁড়াইয়া। কাহার কথার জবাব দিব ধইরা কথার রতি গো, যার সঙ্গে যার ভাবেন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে যার ভাবেন প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার সঙ্গে গোপন প্রীতি। বলে এত দামি জিনিস এটা পৃষ্ঠে না থাইকা এই বুকে থাকতে পারতো, কিন্তু এটা পৃষ্ঠে থাকলো কেন? আপনাদের কাছে আমার একটা কথা জানার বিষয়। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করতো না, সে কি দামি না কম দামি? দামি 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 না? এই যে মেলায় যে চিনির পুতুল বানাইতেছে না, ওই যে আনোয়ার ভাই জানে, মেলায় চিনির পুতুল বানাইতেছে। এই চিনির পুতুলের পায়ের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে, মাথার মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে, হাতের মধ্যে কামড় দিলেও মিষ্টি লাগে। আমি একটা কথা আমি আপনার কাছে রাখতে চাই, নবী হলো নূরের নবী, এর আবার দামি আর কম দামি জিনিস আছে নাকি? এর পিছে আর সামনে কি ভাই, কি বুঝাইলো? বুঝি নাই তো আমি। আপনারা বুঝছেন? না 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 না, ভয় পাইতেছেন নাকি আর গুরুবাড়ি দেখে? তো হ না, কিছু বলেন। মানে নবী তো নূরের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সে তো এমনি দাবি, তার আবার সামনে আর পিছে কি? উনি বুঝাইতেছে যে খারাপ জিনিসটাই পিছে থাকে আর ভালো জিনিসটাই সামনে থাকে। তো নবীর বেলায় কি এই জিনিসটা আছে? এটা আপনার বেলায় আমার বেলায় থাকতে পারে, কারণ আমাদের ব্যাক সাইড আছে, আমাদের সামনের সাইড পিছের সাইড, এটা একটা ব্যাপার স্যাপার আছে। কিন্তু আপনি যে বললেন যে এই দামি জিনিসটা এটা পিছে রাখলো কি লিগা, তাহলে কি নবী কি কম দামি জিনিস নাকি? এটা পিছে রাখছে যাতে দোষ হয়ে গেছে। আপনি তো বেলায়েতের পীর, আমি আপনার কাছে একটা পয়েন্ট রাখতে চাই। আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুইটা কই থাকে? এই আস্তে বাজাইলেও টাকা দেবো, না বাজাইলেও টাকা দেবো, কি শুরু করছেন আপনারা? আপনার ভক্ত যখন আপনাকে ভক্তি দেয় তখন আপনার চোখ দুটা কি আসমানের দিকে উঠে রাখেন না নিচের দিকে চায় রাখেন? আপনার চোখ দুটা থাকে কই? আপনি খালি এটা কইবেন। আল্লাহর চোখ যেখানে ছিল নবীর সেখানে নবুয়ত দিছে, আর বেলায়েত হলো আগত, নবুয়ত হলো বিগত। এর জন্য বেলায়েত সামনের দিকে লেগা সামনে দিছে, বেলায়েত সামনে
এর জন্য সামনে দিছে। আর নবীর সামনে আর পিছে তো আমি কিছু দেখি না। আপনার কাছে ভেদ বিধান থাকতে পারে, আমার কাছে কোনো ভেদাভেদ নাই। কারণ নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না। এটা দামি জিনিস। আমার আল্লাহ যেখানে ভালো মনে করছে সেখানেই এটা দিছে। এখন এটা সামনে, এটা দামি জিনিস, পিছে দিল কে, সামনে দিল না কে? এই দামি কম দামি জিনিস এই সমস্ত কথা স্টেজে বললেন না, কারণ আপনি তো পিসাব মানুষ। এই যে একটা কথা বললেন যে এই যে পিঠে পিঠে কি সন্তান দেওয়া যায়, বড় পিঠে দেয় নাই? বড় পিঠে তার ভক্তরা সন্তান দেয় নাই, পিঠে পিঠে ঘষা দিয়া দিছে 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 দিছে। হুরি হুরি প্রমাণ আছে। বেলায়ের দাড়ি গো মান ইজ্জত থাকতো না যদি আমি কই অনেক কিছু। কারণ বিষয়টা হইলো যে আপনিই তো আমার কথা বলাইতেছেন, এখানে আমি তো কিছু বলতেছি না। আপনি বলছেন এই যে এইটা পৃষ্ঠে দিছে, এখন পৃষ্ঠে থাকলে কি আকর্ষণ হয় এটার সাথে মিলে কইছেন স্বামী যদি থাকে জাপান, বউ যদি থাকে বাংলাদেশ, তাহলে কি পোলাপান হইব? এটার লগে এটা আহে না, এটার সাথে তো এটা আসে না। তা আপনি এটা কি লিগা বলবেন? পালা তো আজকে নারী পুরুষ না, গতবার দিছিল কাম প্রেম, তাও না। তাহলে স্বামী কই থাকে আর স্ত্রী কই থাকে, এই কথা আপনি স্টেজে কইবেন কে? বড় পি সাহেব পিঠে পিঠে ঘষা দিয়া তার এক ভক্ত ছেলের সন্তান দিয়া দিছে, আপনি খালি কইবেন এটা কি হাসা না এটা বিছা? যদি হাসা হয়ে থাকে তাহলে আপনি বললেন কেন যে একজন আরেক জায়গায় থাকবো, সন্তান দিতে পারবো না, এটা করতে পারবো না? তাহলে আল্লাহর ওলিকে কোনো পাওয়ার নাই, এরা কিছুই করতে পারবো না। পিরিতি তারাই তারাই জানে না দর্শনে যার ভাবে পিরিতি, পিরিতি তারাই তারাই জানে না দর্শনে যার গোপন পিরিতি। 90,000 বছর আল্লাহ একা রয়েছিল, মুহাম্মদী নূর আল্লাহ সৃষ্টি করেছিল। আমার মুহাম্মদী নূরের সাথে নবীর সাথে প্রেম করে ভাই, তাই তো আমার নিজ নূরে আল্লাহর নূরে আমার নবীকে বানায়। কয় 90,000 বছর কে গনছে আমারে দাও কইয়া। আমি একটা কথা রাখতে চাই, একদিন জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে খোঁজার জন্য তার বাড়িতে আসে। আয়েশা দেখে নবী বাড়িতে নাই, মা ফাতেমা তো জোহরা ঘরের মধ্যে। জিবরাইল আলাইহিস সালামকে দেখে মা ফাতেমা বলে, ছোট কাকা আব্বা বাড়িতে নাই। ছোট কাকা বলাতে জিবরাইল আলাইহিস সালাম একটু মন খারাপ করেছিল, রাগ করেছিল। মনে মনে বলছে যে আজকে আমি নবীর কাছে গিয়া বিচার দিব যে ফাতেমা আমারে ছোট কাকা কইয়া লজ্জা দিছে। সামনে গেছে, আমার নবী মুখ দেখা বুঝতে পারছে। এতদিন হাসি খুশি ভাবে সবসময় জিবরাইল আসে, আজকে মুখটা অন্ধকার। জিজ্ঞেস করছে, জিবরাইল তোমার কি হয়েছে, মুখ অন্ধকার কেন? কয় আমি আপনার কাছে একটা বিচার দেব। কি বিচার? আমি আপনার খোঁজ করার জন্য আপনার বাড়িতে গেছি, কিন্তু ফাতেমা আমার ছোট কাকা কইয়া লজ্জা দিছে, বিচার দিলাম। আমার নবী মুস্কি হাসি দিয়া তখন কয়, তোমার বয়স কত বলো না বিষয়। বলে আমার বয়স কত আমি জানি না, তবে আপনাকে একটা করতে পারি গণনা, দিতে পারি গণনা। কি? আমি যখন পৃথিবীতে সৃষ্টি হয়েছি, সৃষ্টি হয়ে দেখি আকাশের মধ্যে একটা তারা 70,000 বছর পর্যন্ত তারাটা জ্বলন্ত অবস্থায় ছিল। আমার এই তারাটা 70,000 বছর পর্যন্ত নিবন্ত অবস্থায় ছিল। এইভাবে আমি 72,000 বার দেখছি। সুবহানাল্লাহ। এই তারাটা জ্বলতে এবং নিভতে আমি 72,000 বার দেখেছি। এবার আপনি বুঝেন আমার বয়স কত। তখন আমার নবী বলল, সেই তারাটাকে দেখলে এখন তুমি চিনতে পারবা? এখন আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই তারাটাকে আমি 72,000 বার দেখেছি, সেই তারাটাকে এখন আমি দেখলে চিনতে পারবো না? অবশ্যই দেখলে চিনতে পারবো। আমার দয়াল নবী যখন পিছনের কাপড়টা উঠাইলো, পৃষ্ঠের কাপড়টা উঠানোর সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম দেখে, লক্ষ্য করে যে ওই তারাটাই জলজল করতেছে নবুয়তের মধ্যে। সুবহানাল্লাহ। চিৎকার দিয়া জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জাতের কসম খেয়ে বলতে পারি যে এই তারাটা আমি সৃষ্টি হয়ে আমি
আমি দেখেছি আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় ৭০,০০০ বছর, নিবন্ত অবস্থায় ৭০,০০০ বছর, এই বছর ৭২,০০০ বছর আমি দেখেছি, ৭২,০০০ বার দেখেছি। সেই তারাটাই আপনার পিছনে জ্বলজ্বল করতেছে। আমার নবী বলে এই তারাটাই শুধু আমি একা নয়, পাক পাঞ্জাতন ইমাম হাসান হুসেন, মা ফাতেমাতুজ জোহরা, মাওলা আলী সহ আমরা পাক পাঞ্জাতন এই তারার মধ্যে ছিলাম। তাইলে তুমি শুধু আমার নয়, মা ফাতেমা, আমার 2 ছোট নাতি, তাদেরও তুমি ছোট। এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? করেন না? সবাই আত্মছে যে করছে, এ বিশ্বাস করছে। এটা গণনা করছিল কি লিখকে, বইতে জিবরাইল আলাইহিস সালাম যে বলছিল যে আমি ৭২,০০০ বার দেখছি এ তারা। এটা গণাগণির বিষয় না। যারা গান লেখে, আর আমি পাতলা গান খুব কম গাই, সাধকদের গান বেশি গাই। যে গান লেখছে উকিল মুন্সির ছেলে, উনিও কম সাধক না। একে সাত্তার পাগলার গান হ্যাঁ না বুঝা গান লেখে নেই, আর হ্যাঁ যদি বুঝতো যে আপনি এই গানের ভুল ধরবেন তাই বেড়ে মনে গান লিখতো না। কোন দিক দিয়া খোসা মাইরা থুয়া দিছে, কথা কেমনে কমামু? কে কয় রে? প্রশ্ন করছে ৬-৭টা প্রশ্ন, উত্তর না দিতে পারলে আবার কইব ছোট মানুষ, এই জন্য উত্তর দেয় নেই। এটা তো বড় বৈতিক কায়দা। প্রশ্ন করবো ৮-১০টা, এরপরে লোকজন শিখাই দিব যে খালি খারাইলেই কইবেন যে এই কথা কম। হ্যাঁ, তখন হলো এমনি চাপে চুপে পড়া কথা কটা কম কইব, প্রশ্ন 2টা উত্তর কম দিব। আর যারা গান শুনতে আসবো তারা ভাববো প্রশ্ন তো কয়েকটা উত্তর কম দিছে, মনে হয় ছোট পোলা পান, এর জন্য কম দিয়া গেছে। প্রশ্নের জবাব দিতে যতক্ষণ সময় লাগবে আমি ততক্ষণ জবাব দিয়া তারপরে প্রশ্ন করে গান গায়া তারপরে বমু। এতে সময় থাক আর যাক। কই কাবা কি আগে ধলা ছিল কিনা? হ্যাঁ ছিল। এখন কালা হইছে কেন? নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা। আধার না থাকে যদি কি হবে আলো, প্রেমের কি স্বাদ আছে বলো? নিন্দা কলঙ্ক এটাই তো কালা, প্রেমই তো কালা। প্রেমের মধ্যে যদি কলঙ্ক নিন্দা না থাকে তাহলে কিন্তু এটার স্বাদ না থাকে না, আর এই জিনিসটাই হলো কালা। নূর নবীর প্রেমে কাবা হইয়াছে কালা। আল্লাহকে যে সবাই ভালোবাসে তা তো না। এই যে নবীর মধ্যে আল্লাহর মধ্যে যে প্রেম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল হইতে হইল প্রেম শুরু। এই যে প্রেমের একটা বন্ধন, এটা অনেকের কাছে ভালো লাগে না। যাদের কাছে ভালো লাগে না তারা আমার আল্লাহরেও মানে না, তারা আমার নবীরেও মানে না। তারা কি করে? তারা নিন্দা করে, আর তারা নিন্দা করে বিধায় প্রেমের ভালোবাসাটা সব জায়গায় ছড়িয়ে আছে, নিন্দাটা এটাই হলো কালো। এর জন্য কবি বলেছে, নিন্দার কাটা যদি না বিধিল গায়ে, প্রেমের কি স্বাদ আছে বলে? বাঁশি ডেকে বলে যমুনাকে, অপমাত যতই আসু, রায় কি কখনো ঘরে থাকে? কলঙ্ক না লাগে যদি ভালোবেসে, লাগে কি ভালো? প্রেমের কি স্বাদ আছে? এই
প্রেমের কি সাদা আদম নবী থেকে শুরু করে ইব্রাহিম নবী পর্যন্ত এই কাবাঘর কয়েকবার ভাঙা এবং সংস্কার হয়েছে, আপনারা সকলেই জানেন। কাবার পাথর তো বেহেশতি পাথর, আগে সাদাই ছিল, এটা ভালোবাসা নূর নবীর প্রেমে কাবা কালো হয়ে গেছে, এর জন্যই তো গিলাপটাও কালো পরায়। আগে বিভিন্ন রকমের গিলাপ এক একজন যখন আসতো তখন এক এক রকমের সাদা লাল, এক এক রকমের সবুজ, এক এক রকমের গিলাপ পরাইতো, এখন ওই কালো গিলাপি পরায়। প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার গোপন প্রীতি। সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিমা। এটার জবাব আপনি নিজেই দিয়ে গেছেন। আল্লাহর অগণিত ফেরেশতা নিয়ে সব সময় আমার নবীর নামে দরুদ পড়ে, নবীকে সালাম দেয়। কিভাবে দেয়? দুরুদের মাধ্যমে সালাম দেয় আমার নবীকে। এটার উত্তর আপনি নিজেই দিয়ে গেছেন। এর জন্য আবার আমাকে যখন প্রশ্নটা করেছেন আমি বললাম এই যে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের মধ্যে আপনাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তো সবারই আছে, একটু বাইরে করে দেখলেই বুঝতে পারবেন, সার্চ করে দেখলে পারবেন যে এটার উত্তর লেখা আছে এখানে। আপনি যে সালাম দিছেন, সালাম যে আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমার নবীকে রাসূলকে সালাম দেয় দুরুদের মাধ্যমে, এটা হলো ওই সূরার মধ্যেই আছে। প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই। এবার একটা কথা জানতে চাই, আমি বেলায়েত ধরিয়া নীরবতা পালন করবেন আপনারা বসিয়া। আমি আপনার কাছে জানতে চাই, আমার নবী বলেছেন মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। মাওলা আলী ডান হাত উঁচু করে বলেছিলেন। আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পর্দা নেওয়ার পর আমার নবীর কিছু লোকজন, আমার নবী যারে মাওলায়াতি দান করে, যারে এক নম্বরে রেখে গেছে, তার বিরোধিতা আমার নবীর কিছু লোকজন করলো। কারণটা ছিল কি, কেন করলো আপনার কাছে আমার জানার বিষয়। তারা কি জান্নাতি না তারা জাহান্নামী? এই একটা কথাই আপনি যত পারেন জিজ্ঞাসা করেন, আমি আপনারা একটা করে জিজ্ঞাসা করি। প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার গোপন প্রীতি, প্রীতি তারাই তারাই জানেলা দর্শনে যার ভাবে প্রীতি, প্রীতি তারাই তারাই জানে গো যার সাথে যারা ভাবের প্রীতি, প্রীতি তারাই 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 জানে গো যার সাথে আমার নবীর প্রীতি। তুমি কি হযরত ওমর না? ওমর আশ্চর্য কয় হ্যাঁ আমি ওমর। হযরত ওমর বলল আমি তো আপনাকে কোনোদিন চর্ম চোখে দেখিনি, আপনি কি দেখছেন? কয় না দেখি নাই। তাহলে আমি যে ওমর চিনলেন কেমনে? সেদিন ওয়াজকরণী পাগল বলেছিল আলমে আরয় রুহানি জগতে যখন ছিলাম তখন তুমি আর আমি পাশাপাশি ছিলাম, আমি সেখান থেকেই তোমাকে চিনি। এটা বেলায়েতি শক্তি। তোমরা তো মদিনা থেকে এসেছো, আমার বন্ধুটা কেমন আছে, আমার বন্ধুটার একটা সংবাদ তুমি আমাকে দেবে। চিন্তা করলো আমার নবীর উফাতের কথা পাগলরে বললে কলেজা ফেটে মারা যেতে পারে, বলা যাবে না, কৌশল করতে হবে। বলে পাগল তোমার যে কত ভালোবাসতো,
তোমার যে কত ভালোবাসো তোমার বন্ধু, তুমি তো জানো না। তোমার কথা সব সময় বলে, তোমার জন্য একটা উপহারও পাঠাইছে তোমার বন্ধু। এই যে দেখো গায়ের জুব্বা, তোমার জন্য উপহার হিসেবে পাঠাইছে। সাথে সাথে ওয়াজ করনি পাগল একটা চিৎকার দিয়ে বললো, না রে, আমি বন্ধুর সম্পদের জন্য লালায়িত নই, আমি তো আমার বন্ধুর জন্য পাগল। মনে হয় আমার বন্ধু এই ধরা দামে নাই রে, থাকলে গায়ের জুব্বাটা পাঠাইতো না। আমার বন্ধু যদি দুনিয়ায় থাকতো তাহলে গায়ের জুব্বা পাঠাইতো না। আমার আল্লাহর সাথে বোঝাপড়া পরামর্শ আছে, আমাকে না বলে আমার বন্ধু কেন আমার বন্ধুকে নিয়ে গেল। ছোট্ট একটা কথা বলবো বাবা, আমার বাবা দুইবার ঢাকায় হাসপাতালে ভর্তি হয়। প্রথমবারের চিকিৎসার দায়িত্বটা আমি নিজেই নিয়েছিলাম। যায় অবস্থা, আইসিইউতে ভর্তি। হাসপাতাল থেকে বাসায় এসে রাত্রে শুয়ে রয়েছি, আনোয়ার আমার সাথে, সাত্তার আমার সাথে। আমার বাসায় এসে সকালবেলা 4টা ডাইল ভাত রাইন দে, তারপরে লয়ে জমার লোক আছে, আমরাও খাইয়ে গেলাম, লইয়াও যাই। শহীদ মিনার গেটে আমার বাসা থেকে বাইরে হয়েছি। বাইর হয়ে গেটে দেখি ওই যে হাটা পীর হায়দার শাহ বাবা, সে এসে বসে রয়েছে। এইভাবে ঘাড় নিচু করে বসে রয়েছে। অন্তত সাথে 1-150 লোক, তারা চাপানের বিরতি। উনি হাঁটতো, শুধু ওনার সাথে সবাই হাঁটতো। ওনাকে পাইয়াই সামনে দিয়ে তো কাছে যাওয়ার কায়দা নাই, মানুষ ধাক্কাই আমি পিছনে গেছি ওনার। উনি এভাবে পশ্চিম দিকে মুখ করে বসে রয়েছে, আমি গেছি পিছনে যাইয়া আমি বললাম, হায়দার শাহ বাবা, তুমি আল্লাহর কুতুব, তুমি শহর কুতুব, আমি জানি তুমি আল্লাহর বন্ধু, আমি জানি, আমি বিশ্বাস করি। আমার বাবা হাসপাতালে, আমি তোমার কাছে আমার বাবার জীবনটা ভিক্ষা চাই। তোমার কথা আল্লাহ শুনবে, তুমি আমাকে বলো, আমাকে একটা অভয় দাও। পিছনে দাঁড়িয়ে মনে মনে কইতেছি, মুখে কোনো শব্দ নাই, আল্লাহর ওলির অন্তরের খবরও জানে। আমি জোরহাত করে বলতেছি, পিছনে হায়দার শাহ বাবা মাথা নিচে বসে রইছে, সে ঘাড় কাজ করে এমনি করে উঠে, না ডান দিকে এমনি করে উঠে ওই বসা অবস্থায় আমার হাত দিয়া এইভাবে হাতটা জাগাইয়া আমারে আশীর্বাদ করলো। আমি সাথে সাথে ওইখান থেকে ভক্তি জানাইলাম। ভক্তি জানাইয়াই আনোয়ার আর সাত্তার এই দুজনকে বললাম, বাবা এই তারিখে মরবে না, এটা আমি শতভাগ নিশ্চিত, চল, কোনো চিন্তা নাই। কয় কেমনে কইলেন? আমি কি হায়দার শাহ বাবা আমার মোনাজাত কবুল করে নিছে। সে আল্লাহ শহর কুতুব, তোরা চিনোস আর না চিনোস, সে শহর কুতুব, সে দুই একটু মাপের অলি না, অনেক বড় মাপের অলি। চল আমরা এখন, এত তাড়াতাড়ি হাসপাতালে যাওয়ার দরকারই নাই, কারণ বাবায় বেঁচে যাবে। শালি বাবার দরবারে একটা ভক্তি দিয়ে তার এই খানা টানা লইয়া শালি বাবার দরবারে ভক্তি দিয়ে গেলাম। বাবাই সুস্থ হয়ে গেল, ফিরে আসলো। আবার যখন হলো তখন আমার মনটা বললো না একবারও যে বাবাই চলে যাবে। বাবাই আমার ঠিকই বলছে। ওরস করে গেলাম হাসপাতালে, মেন্টুলিন মেশিন মুখে ঢুকানো। আমার বাবাই করলো, মুখে তো কথা বলতে পারতেছে না, মানে সে চলে যাবে। আমি ওটা বুঝলামই না। আমি কইতেছি, বাবা আপনারে 2টা দিন পরে লয়ে যাও, মাত্র 2টা দিন পরে আপনারে লয়ে যাও। বাবাই চোখের পানি ছেড়ে দিল, কারণ তার ভাষা আমি বুঝি নাই। আমাকে ইশারা করে বললো হাত দিয়া, একটু আরাম করো গা, ঘুমাও গা, পুরস করে আসছো 3 দিন, যাও গা। পরের দিন যখন যাই শরীয়তপুর গানে ওই একটা নজর বাবারা দেখা যায়,
বাবা শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে। আমার পোলাপানগুলিরে বললাম, এই পায়ে কিন্তু হাত দিস না, কারণ ঘুমের মানুষের পায়ে হাত দিলে তার ঘুম ভেঙে যায়, অসুস্থ শরীর, কেউ পায়ে হাত দিস না। এক নজর করে দাঁড়াইয়ে থাকলাম, সবাই চলে গেলাম, যে সেই সংবাদ পাইলাম বাবা চলে গেছে। তখন আমি বুঝলাম বাবা আমারে কি বলছে, আমি চলে যাব। বুঝলাম না আল্লাহর ওলিরা সব পারে। তাই পাগল আশেক বলে, আমাকে না বলে আমার বন্ধুকে নিয়ে গেল কেন? আমার আল্লাহর সাথে বোঝা পরামর্শ আছে। একটা সেজদা দিছে, এক সেজদায় ফানা ফিল্লা বাঁকা বিল্লা করে ৭০,০০০ মোহের পর্দা যখন উন্মোচিত করছে, আমার আল্লাহ তাআলা বলে, পাগল তাড়াতাড়ি সেজদা তুল, তোর সেজদায় আমার আরশ মোয়াল্লা পর্যন্ত কাঁপবে। কয় না, আমাকে না বলে আমার বন্ধুকে তুমি নিলে কেন? আমার বন্ধুকে ফেরত দাও, না হলে আমি সেজদা তুলব না। আমার আল্লাহ তাআলা পাগল রে ভুলাইয়া রাখে। আমার আল্লাহ বলে, পাগল রে, তোর বন্ধুকে ছাড়া তুই যা চাবি আমি আজকে তোর তাই দেবো, তুই চাইয়া দেখ, তুই যা চাবি আমি তাই দেবো। পোলাপানরা যেমন ভুলায়, বাপ মার সাথে যাইতে চাইলে 2 টাকা দেয়, 500 টাকা দেয়, বেহাতি কিনা খাও, লজেন্স কিনা খাও, পোলাপানরে ভুলাই রাখে বাপ মায়, তেমনি আল্লাহ পাগল ওয়াজ করনিকে ভুলাই দিল, তুই যা চাবি আমি তাই দিব, খালি বন্ধুরে ছাড়া যা চাস। পাগল কয়, তাই দিবা? কয় হ্যাঁ। আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ করে দাও, আমি সেজদা তুলে যাব। আল্লাহ বলে, ঠিক আছে সেজদা তুল 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 তুল, আমি 4 আনা গুনাহ মাফ করে দিলাম। কয় না, 4 আনা হইব না, তুমি 16 আনা মাফ করে দাও। আল্লাহ বলে, 8 আনা মাফ করে দিলাম। কয় তাও তুলবো না, তুমি 16 আনা মাফ করো। আল্লাহ কয় 12 আনা মাফ করে দিলাম। আশেকের সাথে মাশেকের কথোপকথন, কথাবার্তা হচ্ছে, সময় চলে যাচ্ছে। পিছন থেকে হযরত ওমর ডাক দিছে, পাগল তুই কত বড় সেজদা দিলি, সূর্য অস্তমিত যায়, আমরা কি মদিনার বুকে ফিরে যাব না? তুই সেজদা তুল। আশেকের ডুরিটা কেটে গেল, পাগল উঠছে, চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে। হযরত ওমর কয়, হায় হায় রে, কি সর্বনাশ না জানি করছে। পাগল বলে, ওমর আর একটু সময় তুই আমারে দিলি না, আর একটু সময় যদি একটু অপেক্ষা করতি, আমি আমার বন্ধুর গুনাহগার উম্মতের 16 আনা গুনাহ মাফ না করে আমি উঠতাম না। 4 আনা গুনাহ রয়ে ওমর বলে, অনেক বড়, মস্ত বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন পাগল। পাগল বলে, না রে ওমর, তোর কোনো গুনাহ নাই, এখানে অন্যায় নাই। মাকার আল্লাহ মাকার দে হাসে না, আমার আল্লাহ তাআলা সবচেয়ে বড় বকরবাজ, তোরে দিয়া আমারে সেজদা থেকে তুলাইলো, 4 আনা গুনাহ রয়ে গেল। 4 আনা গুনাহ যদি না থাকে, দুনিয়ার মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাইতো। এই জন্য 4 আনা রয়ে গেছে। এই 4 আনা আমাদের জন্য 16 আনা। আমার নবী একবার মেরাজে যাওয়ার পথে একটা দুধের পিয়ালা পান করছিল, নিচে একটু রয়ে গেছিল। আল্লাহ বলছিল, যদি তুমি সম্পূর্ণটুক চাইটা চুইটা খাইতে, আমি 16 আনা গুনাহ মাফ করে দিতাম তোমার গুনাহগার উম্মতের। নবী বলছিল যে তাই যদি হয়, আমি ওই দুধের পিয়ালা সুইটা খেয়ে ফেলাবো। আল্লাহ আমার আর একবার সুযোগ দাও। আল্লাহ বলছিল, না তা হবে না, 4 আনা রয়ে যাবে, নাহলে মানুষ ইবাদত বন্দেগী ভুলে যাবে। ওই 4 আনা যতটুক আছে ততটুকুই তো 16 আনা। আবার সেই 4 আনা থেকে, ওই 16 আনা থেকে আবার ভাগ করে 12 আনা মাফ করলো, আমাদের জন্য আবার 4 আনা গুনাহ হয়ে গেল। হযরত ওমর বলে, পাগল তাহলে যাবার পথে আমাকে একটা ওসিয়ত করবেন? করব। ওমর বলো তো, তুমি যে আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে তুমি দেখো? ওমর চিন্তা ভাবনা করে কিছুক্ষণ অপেক্ষা করে জবাব দিল, হ্যাঁ আমি আমার মালিককে দেখি। তাহলে তোমার জন্য ওসিয়ত হলো, তুমি তোমার মালিককেই দেখতে থাকো। এই চোখ দিয়া, যেই চোখ দিয়া মালিককে দেখে, সেই চোখ দিয়া যেন আর দুনিয়ার কিছুই না দেখে।
তার অর্থ হলো ভক্তরা যারা রশিদ বাবাকে দেখেছো, যারা পীর মুর্শিদকে দেখেছো, তারা দুনিয়ার অন্য কিছুই দেখার চেষ্টা করো না, শুধু চোখে যেন তোমার মুর্শিদের রূপটাই দেখো। হযরত ওমর বলে, বাহ, বড় চমৎকার, এমন সুন্দর ওসিয়ত মনে হয় কোনোদিন শুনি নাই। আর একটা ওসিয়ত করবেন? করব। তুমি তো তোমার মালিককে দেখো, তোমার মালিক কি তোমার দেখে? কয় অবশ্যই দেখে, এটার ভাবতে হয় না, আল্লাহ তোমার দেখেই। কথা হলে তুমি এমন ভাবে ইবাদতে মশগুল থাকো, তোমার মালিক যেন তোমার দিক থেকে তার চোখ অন্য কারো দিকে ফেরানোর সুযোগ না পায়। এই অবস্থাটা তখনই হবে খোদার রহমত আর নিয়ামত সহি শুদ্ধ ইবাদত কররে মন তোতা পাখি পরানো। আমার বাজান রশিদ কয়, তোর কপাল মন্দ, জ্ঞানে আন্ধা, চক্ষু অন্ধ, কারণ পীরের সাথে নাই সম্বন্ধ, পইরা মায়ার। বাইরে তাজা ফুলে পূজা মিলে, তাজা ফুলে পূজা মিলে, বাসি হলে তা চলে না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা। গেলে বাসর ঘরেতে ভালোবাসাতে, আরে নানান ফুলে, আরে নানান ফুলে সাজাই ডালা বাসর ঘরেতে। গেলে বাসর ঘরেতে, আরে ভালোবাসাতে, ওরে বরণ করতে সাজাই ডালা নানান ফুলেতে। বাইরে রাত পোহালে সেই না ফুলে, আরে রাত পোহালে সেই না ফুলে, পায়ের তলা উঠাই মিলে না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই এই ভবের মায়া জাল সে তো মহাকাল, নতুন প্রেমে মন মজাইলে ঘটিবে জঞ্জাল। বাইরে মনের কোণে লাগলে ভেজাল, এই মনের কোণে লাগলে ভেজাল, তার দিকে কেউ ফিরে চায় না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই আমার সাধের কুঞ্জ বন, এই জীবন আর যৌবন, ধরা দেয় না, কথা কয় না, থাকে অচেতন। বাইরে আবুল বলে সাধুর বচন, আবুল বলে সাধুর বচন, মোরা গাঙ্গে জুয়ার বয় না। এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের, এই নমুনা পীরিতের। আমার যাহা ছিল প্রশ্ন দিয়াছে জবাব, জবাবের ভিতরে তার পরে নাই অভাব। আমার কাছে নতুন করে করে জিজ্ঞাসন, আস্তে ধীরে কথার জবাব দিতে চাই এখন আমি। সাত্তার পাগলার গান একটা শোনাইছে আমারে, সে তো একজন মহাসাধক, কেউ অস্বীকার করে। কয়টা যেন তেন লোকের গান না, উকিল মুন্সির ছেলে সাত্তার পাগলা।
হের গান আপনি ভুল ধরেন। মনে করছিলাম যে অন্য অন্য যে বয়তিরা গান করে আনাই রে মুক্তা বুঝিয়েছে একটু ব্যতিক্রম এ দিয়ে দেওয়া নাই রে। আমি সাত্তার পাগলার গানটা ভুল ধরলাম কবে কোন সময়? আমি তো গান ভুল এই কথা বলি নাই, আমি তো করছি প্রশ্ন। নিরাকারে ছিলেন গড 90,000 ইয়ার্স একেলা, 90,000 বছর আল্লাহ তাআলা নিরাকারে ছিল। আমার প্রশ্ন হইল এটা যে চন্দ্র নাই, সূর্য নাই, দিন নাই, রাত নাই, সপ্তাহ নাই, মাস নাই, বছর নাই, তাইলে 90,000 বছর যে আল্লাহ তাআলা নিরাকার ছিল, এটা গুনার পদ্ধতিটা কি, কিভাবে গুণ ছিল? আমি কি প্রশ্ন করতে পারি না? অবশ্যই। এই প্রশ্ন করার নাম কি গানে ভুল ধরা? না না, এত আনাই রইল কিন্তু তুমি। একটু বুঝা কথা কইব। সাত্তার পাগলা সে একজন কত বড় মাপের সাধক, আমি তার গানে ভুল ধরবো? মানে কেন ভুল ধরবো? আমি গান থেকে প্রশ্ন করতেই পারি, জানতে চাইতেই পারি। তার নাম জানতে চাওয়া, প্রশ্ন করার মানে কি ভুল ধরা? না না না। এইবারে একটা প্রশ্ন, আগে কথার জবাব দিতে চাই, তারপরে একটা প্রশ্ন আমার মনে হইছে ভাই। নবীর হুকুমে নবীর সাহাবারা গেল বায়াত হইয়া, নবীর সাহাবারা কেন অস্বীকার করে হযরত আলীরে বলো না কুলিয়া? নবীর সাহাবারা পরবর্তীতে অস্বীকার করলো কেন? গাদিরে ক্ষমে তো হযরত আলীর হাতে বায়াত হইল, আমার নবী তারে মাওলায়াত দান করলো, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিয়ান মাওলা, যারা আমার হাতে বায়াত হচ্ছে প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হও, তাই হইল। কিন্তু পরবর্তীতে নবীর সাহাবারা যারা অস্বীকার করলো হযরত আলীকে, কেন করলো? ক্ষমতার লোভে তারা অস্বীকার করছে। আসতে বাবা, ক্ষমতার লোভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক 3 দিন পর্যন্ত জমিন উপরে পড়া ছিল। আবু বকর সিদ্দিক যায় নাই, ওমর যায় নাই, তালহা যায় নাই, জুবায়ের যায় নাই। আস্তে এরা বনি সাকিদার একটা বস্তি আছে, এই বস্তির মধ্যে যাইয়া গোপনে সবাই সলা পরামর্শ করতেছে, নবী তো চলে গেল, এখন খলিফা হইব কে? খলিফা কে হইব? কে হইলে ইসলামী বিশ্বে মুসলমানরা মাইনা নিব। চিন্তা করলো, হযরত আবু বকর সিদ্দিকের বয়স হইল সবচেয়ে বড়, সে বয়োজ্যেষ্ঠ, একটা পয়েন্ট। আর একটা হইল নবীর হইল শ্বশুর, আর একটা পয়েন্ট। নবী ওই মসজিদে কুব্বা যখন তৈরি করে, তখন হযরত আবু বকর সিদ্দিককে দিয়া মসজিদের ইট প্রথম বসায়। নবী যখন একটু অসুস্থ ছিল, আবু বকর সিদ্দিকরে দিয়ে কয়েক রাকাত নামাজও পড়ায়, কয়েকদিন নামাজ পড়ায়। এই সমস্ত কথাগুলি টাইনে আইনে বললো, আবু বকর সিদ্দিকরে যদি খলিফা বানাই তাইলে হযরত আলী মানতে বাধ্য হইব, অন্যরাও মানতে বাধ্য হইব, হযরত আলীরে খলিফা করা যাবে না। তারা ষড়যন্ত্র চক্রান্ত করতে লাগলো। চক্রান্ত করতে 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 3 দিন গত হয়েছে। অবশেষে সেখান থেকে খলিফা নির্বাচিত করছে ওই বনি সাকিদার বস্তির ভিতরে। তারা আবু বকর সিদ্দিকরে খলিফা নির্বাচিত করে তারা আসছে, আইসা দেখে যে নবীর দেহ মোবারক কবরস্থ হয়ে গেছে। এই নবীর দেহ মোবারক কে কবরস্থ করলো? কারা? তোমার সাহস? খলিফার নেতৃত্বে নবীর দেহ মোবারক দাফন হবে। হযরত আলী বলে, আমি করেছি, আমার ইমাম হাসানকে নিয়ে, আমার ইমাম হুসাইনকে নিয়ে, আমার জোহরাকে নিয়ে আমরা নবী পরিবার করেছি। কারণ তোমাদের জন্য 1 দিন না, 2 দিন না, 3 দিন পর্যন্ত অপেক্ষা করেছি, তোমরা আসো নাই। নিরুপায় হয়ে আমি এই কাজটি করেছি। কয় না, হবে না, নবীর দেহ মোবারক আবার কবর থেকে উত্তোলন করতে হবে, তুলতে হবে।
খলিফার নেতৃত্ব করব। খলিফাকে আবু বকর সিদ্দিক। আমার হযরত আলী বলছিল তোমরা না প্রত্যেকেই গাদিরে খমে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলে। তারা বলছিল এটা নবীর হুকুম ছিল তাই করেছি। এখন নবী বিদায়ের পরে আমরা নতুন করে খলিফা নির্বাচন করছি। খলিফার দায়িত্বে দেহ মোবারক সম্পন্ন হবে, লাশ ওঠানো হবে। হযরত আলী সেদিন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রওজা মুবারক দুই পাশে পাও দিয়া জুলফিকার হাতে নিয়ে বলছিল আয় কার কত বড় সাহস আছে। হযরত ওমরও তলোয়ার বের করছে। আবু বকর সিদ্দিক বলে ওমর তাড়াতাড়ি তলোয়ার কোষবদ্ধ করো। কয় কেন আপনাকে মানে না? তুমি আগে কোষবদ্ধ করো আমি তোমাকে বলি। কোষবদ্ধ করছে। বলে নবীর মুখে শুনেছিলাম নবী বলছিল হযরত আলী মাওলা আলী যেদিন মাটির ঘোড়ায় সওয়ার হবে সেদিন হযরত আলীর জুলফিকারের আঘাতে যে ব্যক্তি শহীদ হবে সেই ব্যক্তিও মুনাফিক হয়ে মারা যাবে। শহীদ হইলেও শহীদানের মর্যাদা পাবে না, সে মুনাফিক হয়ে মারা যাবে। আজকে সেই দিন কয় কেমন করে কয় মাটির কোনো ঘোড়া হয় না। এই যে নবীর রওজা মুবারক মাঝখানে ফালায় দুই পাশে পাও দিয়ে দাঁড়াইছে এটাই মাটির ঘোড়া। আজকে সেই দিন। আজকে যদি হযরত আলীর তলোয়ারের আঘাতে আমিও দ্বিখণ্ডিত হই আমিও মুনাফিক হয়ে মারা যাব, তুমিও। যা হবার হয়ে গেছে। তারা মেনে নিল। তারা হইল রাষ্ট্রীয় ক্ষমতাটা দখল করার জন্য তারা এই চক্রান্ত করেছে। শেষে আমরা প্রশ্ন করছে এরা জান্নাতি না জাহান্নামী। জান্নাত আর জাহান্নাম এই দুইটার ফয়সালা করবে স্বয়ং আল্লাহ। তারা জাহান্নামী এটাও বলতে পারবো না, তারা জান্নাতি এটাও বলতে পারবো না। এটার ফয়সালা স্বয়ং আল্লাহ তাআলা করবে। এই আমি কইলেই তো আমার দোষ হয়ে যায়। আল্লাহ দিছে হুকুম, জিবরাইল এসে নবীর সাথে ওহী নিয়ে। জিবরাইল এর সাথে নবী ঘরে নাই, বাড়ি নাই। এই কথা কইছ না বাবা। আয়েশা দেহ নবী বাড়ি নাই। আয়েশা নবীর উদ্দেশ্যে সালাম দিছে। মা ফাতেমা দরজা খুলে কয় ছোট কাকা নবী তো বাবা তুই সময় ঘরে নাই। কই গেছে? মসজিদে গেছে। জিবরাইল গেছে, যায় সেরে মুখ কালা, নবীরে সালাম দিছে। নবী কয় তোর মুখটা তো কালা কেন? কয় আপনার মেয়ে আমার ছোট কাকা কয় সেদিন ওয়াহাদাতের বাগানে ফুটলো ফুল, যেই ফুলে বিরাজ করতেন আপনি মুহাম্মদ রাসূল, সেই ফুল আইনা আব্দুল্লাহর নাসিকা ধরলাম। আব্দুল্লাহর পেশারিতে আপনি চলে গেলেন। আব্দুল্লাহ করলো আমেনারে বিয়া, এই পেটে আপনি জন্ম নিলেন। আপনি করলেন খাদিজারে বিয়া, খাদিজার ছোট সন্তান সে হইল ফাতেমা। হে কয় আমার ছোট চাচা। নবী কয় হত্যা তো কষ্ট পাওয়ার কথাই। অবশ্য সব কাহিনী শুনলেন। নবী কইল যে আমার পৃষ্ঠে যে তারা দেখলে চিনবা, চিনলো। কয় এই তারাটা আমরা 5 জন। তুমি ফাতেমার তো ছোটই, হাসান হোসেনেরও অনেক ছোট। ফয়সালা হয়ে গেল। আমার এই জায়গায় কথা না, আমার কথাটা হইল আল্লাহর হুকুম লইছে। হুকুম লইছে কার কাছে? নবীর কাছে নাকি? নবীর কাছে আইসা সালাম দিল পরে। এখন ফাতেমা কয় ছোট কাকা বাবাই তো এই সময় ঘরে নাই। যেহেনে নবী ঘরে নাই, আল্লাহর হুকুম লে জিবরাইল যাইলো। জিবরাইল কি কানা নাকি? চোখে দেয় না যে নবী আছে কি নাই? আমি একটাই প্রশ্ন করলাম, জিবরাইল চোখে দেয় না কেন? নবীর কাছে ওহী নিয়ে আইছে। নবী যেহেনে হেনে না যাইব, নবীর ইশার এক জায়গায় হে যায় ফাতেমার ঘরে সালাম দেয়। তো জিবরাইল কানা না চোখালা এটা আমি জানবার চাই। রাত্র তো প্রায় শেষের দিকে। গুরু তো কথা মতো এমন জায়গায় আনছে যাতে আমি কোনো কথা না কইতে পারি। আমিও হাল ছাড়ি না, একবার আজানের শেষ পর্যন্ত গান গামু। কালকে যেখানেই গান থাকুক একবার এখান থেকে গান গেয়ে তার উপর যাবো। আপনারা কি বলেন? ঠিক আছে না? জোর পাইতাছি না নাকি শেষ করে দিমু? কারণ অনেক কথাবার্তা বলে গেছে। আমি নাকি দোষী করছি।
আমি খালি বয়ান ধরাই দিছি, আপনারা দোষী করবো কি লিগা আমি? হ্যাঁ আমি বলছি, আমি অস্বীকার করি না যে নবীর পৃষ্ঠে ছিল নবুয়ত, সামনে ছিল বেলায়েত। আমি তো খারাপ কিছু কইনি, আপনি তো খারাপ বানাইছেন এটারে। যে এত ভালো হইলো সামনে দিল না কে পিছে দিল, তাহলে এটা ভালো খারাপ আছে না? তা আমি কি খারাপ বানাইছি না খারাপ আপনি বানাইছেন? কয় আমারে দোষী করে গেছে। না না না, আপনারে দোষী করবো কেন? আপনি বেলায়েতের ওলি, আপনি সবই করতে পারেন। আমি একটা কথা বলেছিলাম যে বড় পীর সাহেব পৃষ্ঠে পৃষ্ঠে ঘষা দিয়া সন্তান দিছে, আপনি স্বীকার গেছেন। আপনি বললেন তো এখানে নবুয়তের কিছু আছে কিনা? নবুয়তের কোনো কিছু যদি বেলায়েতের পীর সাহেবের কাছে না থাকে আর তো বেলায়েতই চলে না। তাহলে কার গোলার দান খাইয়া ইন্দুল তালু 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 আমার বিলাই আমারে কয় মেও নবুয়তের পাওয়ার লইয়া বেলায়েত চলে, আবার কয় এত এই যে এত কিছু যাই কইলেন। ওয়াশকুরনি পাগলের কথা বলছেন, বড় পীর আব্দুল কাদের জিলানীর কথা, সবার কথা ঠিক আছে, সবার কথা আমি মানি। সবার মধ্যে নবুয়ত ছিল, আছে, এবং আপনার মধ্যেও আছে, নাহলে আপনি পিশাবি করতে পারতেন না। এটা স্বীকার করলে সমস্যা কি? কি সমস্যা? আমি বুঝতাছি না, অনেক কথা বলে আমারে প্রশ্ন করে গেছে, আমি জবাব দিব। কয় আমার বলে এতক্ষণ প্রশ্ন করে নাই, 6টা পয়েন্ট রাখছে। 6টা পয়েন্ট রাখছেন কেন? তা আপনি যে পয়েন্ট রাখছেন এটা কইবেন না যেটা আমি পয়েন্ট রাখছি তুমি জবাব দিলে দিবা, না দিলে নেই নাকি? পয়েন্ট রেখা আমার দা কয়া এরপর আপনি কইবেন যে আমি পয়েন্ট রাখছি, আমি প্রশ্ন করি না, এটা কোনো কথা? আর এটা কোনো ভালো মানুষের কথা নেই। আনোয়ার, ও আনোয়ার দেওয়ান, রজব দেওয়ানের ছাত্র আনোয়ার দেওয়ান 100 টাকা বকশিশ দিছে, কথা শুনে। আর কেউ আছেন? দিলে দিয়া দেন তাড়াতাড়ি। বিষয় হলো কি, এতগুলা প্রশ্ন রাইখা নিজে বাঁচার জন্য, মানে আপনাদের কাছে যেন সে দোষী না হয়, আপনারা যেন তারে খুশি মনে ব্যবহার, মানে তারে মান্য নিতে পারেন, এর জন্য আপনাদের কাছে বলতেছে আমি 6টা পয়েন্ট রাখছি, এটা জিলাপির পেছের মতো শেষ করে দিলেই হয়। তাহলে আব্বা জান আপনি আমাকে আগে বললেন না কেন যে এই যে 6টা পয়েন্ট রাখছি এটা আপনি জবাব দিলে হইব, না দিলে হইব? এতক্ষণ পাশাল পালান লাগে আমার? আমি তো ডরে জবাব দিছি, কারণ আপনি ওইটা যদি আবার কন যে না প্রশ্ন হয় নাই, 2টা বাকি রয়ে গেছে বা 1টা বাকি রয়ে গেছে, তখন তো আমি ধরা পড়ে যামুগা। এর লেগে এতক্ষণ পেশাল পাইরা আপনার প্রশ্ন গাইডটা ফাইটটা সাইডটা বাইটটা আমি তারপরে জবাব দিতে হইছে আমার। এখন দাঁড়ায় কইতাছেন আপনি 6টা প্রশ্ন করেন না, মানে পয়েন্ট রাখছেন। চালাকি যদি করেন, চালাকি পরে বুঝবেন চালাকি। আমি আলায়া বেগমের ছাত্রী, এটা কয়ে দিলাম আপনাকে। ওরে আমার নবীজির কুদরতের ওরে আমার নবীজির কুদরতের শান, যদি কাগজ বানাই 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো সখারে, এসমে আহমদ নবী পরানো সখায়া। ওরে আমার নবীজি কুদরতের শান, নবীজি কুদরতের শান, যদি কাগজ বানাই 27 মান, প্রভুর কাছে সইতো না নামের ব্যাখ্যা। এসমে আহমদ হুজুর পরানো সখা, এসমে আহমদ হুজুর পরানো সখা গো। রাসূল রাসূল মুকাররম নূর, আরে রাসূলে মুকাররম নূরে হয় মুআজ্জা
প্রকাশ পুস্তিকায় হায় রে রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম ৪,৫০০ হাসনাম প্রকাশ পুস্তিকা হায় রে রাসূলে মুকাররম নূরে হয় মুজাসসাম ৪,৫০০ হাসনাম প্রকাশ পুস্তিকায় ওরে তাসবিরে কাবিরে প্রকাশ রয় তার ভিতরে তাসবিরে কাবিরে লেখা তার ভিতরে তাসবিরে কাবিরে লেখা রয় তার ভিতরে তাই তো কোরআন ভরে আসসালামু আলাইকা ইসমে আহমদ নবী পরানো সখারে ইসমে আহমদ নবী পরানো সখায়া ওরে আমার নবীজি কুদরতের দয়ালো তুমি আহাদ হইতে আহমদ পাক জমানে মোহাম্মদ সকল ধর্মের হাকিগত তোমার তরিকায় ও তুমি আহাদ হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকা ওরে তুমি আহাদ হইতে আহমদ পাক জমিনে মোহাম্মদ সকল ধর্মের হাকিকত তোমার তরিকায় ওরে বাসারি আর মালাকি আরেক ভক্তর হাকিকি বাসারি আর মালাকি আরেক ভক্তর হাকিকি করুণা ওরে তিন অবস্থায় আছো তুমি করুণা বাকা ইসমে আহমদ নবী পরানো সখারে ইসমে আহমদ নবী পরানো সখায়া আমার নবীজি দয়ালো আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খুদে খোদা রূপ রহমান সব তুমি একায়া রশিদ জান মিমের পর্দায় উঠাইয়া দেখলাম তোমায় চাহিয়া তুমি খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে আমি মিমের পর্দায় উঠাইয়া তোমারে দেখলাম চাইয়া খোদা খোদা রব রহমান সব তুমি একায়া সরকার রশিদের মুনাজাত ধরো দয়াল রূপে তারিফ করো রশিদের মুনাজাত আমার নবী রূপে দেখা দাও নিজের কলবে পানি আলো কুল মাকলুকে রাব্বুকা ইশকে মুহাম্মদ তুমি পরানো সখা ধৈর্য ধরে নীরব থাকেন সবারে জানাই আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতা ভাই এই গানটা গাইলাম বুঝাইলাম যে আমি আসলে আপনার বেলায়েত ক পছন্দ করি না হ্যাঁ পছন্দ করি কিন্তু আমার একটু জানার বিষয় ছিল আসলে বেলায়েতটা আমি তো জানি না বুঝি না যে জানে না এত গোবরেরও সন্দেশ মনে করে না তা আমি তো জানি না দেখে আপনার কাছে কইছিলাম যে এটা কি খায় না মাথায় দেয় আপনি আমার এটার একবারে সরিষার তেলের মধ্যে লয়ে গেলেন গা নারকেল তেল সরিষার তেল বালা তেল এ মাথার মধ্যে দেয় আমি সেই দেওয়ার কথা বলি নাই আমি বলছি গুরুর বীজ মন্ত্র ভক্তের কর্ণের মধ্যে
যেই বীজ মন্ত্র ঢুকায় যেখানে দেয় আমি সেই দেওয়ার কথা বলছি। আমি ওই যে তাওলার মধ্যে তেল দেয় এটা তো থাকে না, ধুইলে আবার জায়গা, এই তেলের কথা কই নেই। এখন বলছে যে তোমরা যদি একটা চেষ্টা করো, একটা ওইভাবে বলছে যে ঘষাঘষি করে কইলেও তো একটা সন্তান দিতে পারবা না। আল্লাহর ওলিরা চাইলে সবই দিতে পারে, হ্যাঁ পারে। এটা কার উসিলায় দিতে পারে এটা কইলেন না? এর মধ্যে কি আমার নবুয়ত নাই? আপনি বড় পীর সাহেবের কথা বললেন, ওয়াশকুরুনি পাগলের কথা বললেন, বিভিন্ন ওলি আল্লাহর কথা বললেন, রশিদ চাঁদের কথা বললেন, শহর কুতুব হায়দার আলী বাবার কথা বললেন। আরে নবুয়ত না থাকলে কিছুই তো নাই। নবুয়ত আছে বিদায় তাদের ভিতরে, কারণ আমার নবী বলে গেছে আমার পর থেকে আসবে বেলায়েতের যুগ। আমার পর থেকে যেহেতু আর কোনো নবী আসবে না, তাহলে আর কোনো নবুয়ত আসবে না। যেহেতু বেলায়েত আসবে, বেলায়েতদের কাছে তো আমার নবী নবুয়ত দিয়ে গেছে, এটা স্বীকার করলে আপনার দোষটা কোথায়? একবারও তো বললেন না যে না আমাদের কাছে নবুয়ত আছে, এর জন্য আমরা এগুলা করতে পারি, আর আল্লাহর ওলিরাও এগুলা করছে। নবুয়ত ছিল, আছে এবং থাকবে। বেলায়েতের পীর মুর্শিদ যারা, তাদের মাধ্যমেই নবুয়তটা এখনো পর্যন্ত আছে, আর না হলে থাকতো না। বেলায়েতের পীর মুর্শিদ ওলি যারা, তারা যতদিন আছে আমার নবুয়ত ততদিন আছে, তাদের মাধ্যমে আছে, তারা প্রকাশ করতেছে, প্রচার করতেছে, এটাই হলো বড় বিষয়, আর কিছু না। এখন একটা প্রশ্ন করছে, জিব্রাইল নবীর খুঁজতে আইছে, নবীরা খুঁজতে আইছে। আচ্ছা নবী কি, জিব্রাইল কি জানে না নবী কোথায় আছে? হ্যাঁ জানে, অবশ্যই জানে। জিব্রাইল জানবে না কেন? কারণ আল্লাহর কথাবার্তা ছাড়া জিব্রাইল কখনো নবীর কাছে আসে না। আমার আল্লাহই পাঠাইছে জিব্রাইল রে, তুমি ওইখানে যাও। এর জন্য জিব্রাইল আলাইহিস সালাম ওইখানে গেছে। ওইখানে গিয়া নবীরে পাই নাই, এটা তো জিব্রাইলের দোষ না। আমার আল্লাহর কথা যেভাবে বলছে এইভাবে জিব্রাইল শুনছে। কারণ জিব্রাইল যদি না, আল্লাহ যদি না বলতো তাহলে তো জিব্রাইল ওই ঘরে যাইতো না। কারণ জিব্রাইলের মনে একটু অহংকার ছিল। জিব্রাইল মনে করতো যে আমার পাক পাঞ্জাতনের চাইতে বড় কিছু জিব্রাইল। জিব্রাইলের মনে এই অহংকারটা ছিল বিধায় আমার আল্লাহ তো সব কিছুই জানে, আমার সব কিছু আমার মালিক, আমার পরওয়ারদিগার জানে কার মনে কি আছে, সমস্ত কিছু আল্লাহ জানে। এর জন্যই আমার আল্লাহ একটু জিব্রাইল রে ঘুরাইয়া পাঠাইছে, এই অহংকারটা দূর করার জন্য, যেন সব কিছু জিব্রাইলের সামনে প্রকাশ হয়ে যায়। এর জন্য জিব্রাইলকে আমার নবী ঘরের সত্ত্বে না থাকতেও তারপরেও মা ফাতেমার কাছে জিব্রাইলকে পাঠাইছে। এটা একটা নীলা খেলা, আর কিছু না। আমি আর বেশি কিছু বললাম না, যেহেতু সমস্যা, কারণ সময় একেবারে কম। এই সময়ের মধ্যে আমাদের 2-3টা গান গায়ে আমাদের বিদায় নিতে হবে, আর কোনো সময় নাই। তো আমি সারা রাত্র অনেক কথা বলেছি, আমার কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি আছে, আল্লাহর রাস্তে আপনারা ক্ষমা করবেন, আমার বাবাজিও যেন ক্ষমা করে দেয়। আসলে এই পালার মধ্যে একটু আড়াআড়ি কারাকারি পারাপারি না থাকলে কোনো মজা হয় না। এর জন্য আমি এতগুলো কথা বলেছি, বলতে বাধ্য হয়েছি। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা। এসমে আহমদ নবী পরানো সখারে, এসমে আহমদ নবী
পৃথিবীতে যত ওলি আল্লাহ তারা নবীর ওয়ারিস, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, তারা প্রত্যেকেই নায়েবে রাসূল। কাজী তার ভিতরে তো নবুয়ত থাকবেই। কয় নবুয়ত ছিল, আছে, থাকবে, আপনি একবারও কইলেন না। আমার আর কিছু বলার নাই, কারণ প্রথম যে গানটা ছিল আমার, আমি এই পর্যন্ত নবুয়তের নবীর অসম্মান করে কোনো কথা বলি নাই, এটা আমার নেচারে নাই। আর বেলায়েতের পাল্লা লইয়া নবীরে ছোট করন লাগবো, নবুয়তরে ছোট করন লাগবো, এইরকম কোনো কথাও আমি বলি না। প্রথমই গান ছিল কি, দরুদ ও সালাম জানাই আমার দয়াল নবীরে, মাওলার অভিষেক করে ঈদে গাদি। সেই সময় বলছিলাম নবীকে মহব্বত না করলে পৃথিবীতে কোনো মানুষের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। আল্লাহর মহব্বত হবে না নবীর মহব্বত না করলে, আর ওলি আল্লাহর মহব্বত না করলে নবীর মহব্বত হবে না। তারপরেও যদি তুমি না বুঝো, আমি বিষ খায় তো তোমার বুঝাইতে পারুম না। শেষে একটা কথা বলছে, কয় যদি করেন চালাকি পরে বুঝবেন চালাকি। আমি আলেয়া বেগমের ছাত্রী, যেন তেন না মারে, আমি ওই নামে খুব কম্পমান। আমি আর কিছু বলতে পারব না, কারণ যে জায়গায় গেছে ওই জায়গায় আমি খুব ডরাই। আমি একবারে কম্পমান। এটা যদি জানতাম তাইলে আমি দাঁড়াইতামই না, হুয়েই থাকতাম। বিধাতা যিনি ওরে ভাই, বিজ্ঞানময় বিধাতা যিনি, অবাচান আত্মা রূপে আছে তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর রশিদ চান কি ধন বাবা, চিনলি না রে গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর রশিদ চান কি ধন বাবা, চিনলি না রে। অনন্ত আদি বিধাতা সে তো ভালো মন্দের নির্দেশ দাতা রে, কেবল রসুল রূপে করছে আগমন। ওরে পাগল মন, ওরে বাজান অনন্ত আদি বিধাতা ভালো মন্দের নির্দেশ দাতা রে, সে তো রসুল রূপেই করছে আগমন। ওরে পাগল মন, সে যে রবুবিয়াত সঙ্গে লইয়া রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, রবুবিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া, মাসে খইয়া রাখছে দোস্তের মন রে পাগলা, মাসে খইয়া রাখছে দোস্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন বাবা, চিনলি না রে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, কি হলো বাজার, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আসে খোঁজাই ভজে ওই চরণ। ওরে পাগল আরে যখন রেসালত প্রতিষ্ঠারে হইল, জান্নাতের দ্বার খুইলা গেল রে, তখন আবার আসে খোঁজাই ভজে ওই চরণ। ওরে পাগল যখন মাওলায়াতি জারি হইল,
মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মাওলায়াতি জারি হইল রেসালত পিছনে গেল মানব গুরু আলীর আগমন রে হইল মানব গুরু আলীর আগমন ওরে পাগল মন চিনলি না তোর রশিদ শান্তি ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বিজ্ঞানময় এই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়ায় আল্লাহ নবী আলী রে তারা তোর রশিদ বাবা তাদেরই একজন ওরে পাগল মন এই দুনিয়ায় এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী রে তারা তোর হাসিব বাবা তাদেরই একজন ওরে পাগল মন গুরু হইল তাদেরই একজন তৌহিদের তার খুলিয়া তৌহিদের তার খুলিয়া রশিদ কই টাকা চাইয়া তৌহিদের তার খুলিয়া বাজান কই তুই দেখ না যাইয়া একা শোনেই বসা রয় চারজন রে পাগলা একা শোনেই বসা রয় চারজন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন বাবা চিনলি না রে মুর্শিদ কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন আসতে বাবা বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মারূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন ধন অনন্ত আদি বিধাতা সে তো ভালো এবং মন্দের নির্দেশদাতা রসুল রূপে সে করছে আগমন আল্লাহ কয় এই কাজ কইরো এই কাজ কইরো না এই হুকুমটা আল্লাহর কিন্তু রসুলের মুখ দিয়া প্রকাশ হয় আল্লাহ নিজে বলে না যখন রেসালত প্রতিষ্ঠা হইল জান্নাতের দ্বার খুইলে গেল তখন আবার তিনি আশেক হইয়া ভজে হইছিল যখন মাওলায়াতি জারি হইল রেসালতরা পিছনে গেল হইল মানব গুরু আলীর আগমন এই তো বেলায়েত শুরু হলো এইবার বলছে এই তিন ধারা প্রাপ্ত যারা এই তিন ধারা কোন ধারা একটা হলো রবুবিয়াত আর একটা রেসালত আর একটার নাম মাওলায়াত আল্লাহর হলো রবুবিয়াত রসুলের হলো রেসালত মাওলা আলীর হলো মাওলায়াত এই তিন ধারা প্রাপ্ত যারা দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী তারা তোর গুরু হলো তাদেরই একজন তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া একা শোনেই বসার হয় চারজন কারা আল্লাহ নবী আলী আমার রশিদ বাবাই চারজন মিলে হইল একজন এই জন্য লালন সাইজি বলছে যে মুর্শিদ সেই তো রসুল ইয়াতে নাই কবুল খোদাও সে হয় লালনও কয় না এমন কথাই কথা কোরআনে কয় পারে কে যাবি নবীর নৌকা তাই নবীর নৌকা মানে হইলো পীর মুর্শিদের হাতে হাত দেওয়া পীর মুর্শিদের চেহারা এটাই নবীর নৌকা রূপ কাষ্ঠের নৌকা খানি নাই ডুবার ভয় আমজাম করে কাঠের নৌকা না রূপ কাঠ যে রূপে তোমার মনোপ্রাণ যৌবন অর্পণ করে দিয়েছ বাজান
আল্লাহ তাআলা সূরা ফাতির 10 নং আয়াতে বলে ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে তারা আপনার হাতে নয়, তারা স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। সুবহানাল্লাহ। তাই পীরের হাত তো রাসূলের হাত, রাসূলের হাত তো আল্লাহর হাত। এই জন্য আমার বাজান বলছে তৌহিদের দ্বার খুলিয়া বাজানো রশিদ কয় তুই দেখ না সে এক আসনে বসা রয় 4 জন। পালাটা শেষ করলাম।